तू दूर न होना शम्भु, मैं किसी और का हो ना पाऊंगा, मैं किसी और का हो ना पाऊंगा। ये जल पड़ছে না তো প্লাস্টিক থেকে আসছি। সাবধানে যাবে, হ্যাঁ ফোন করবে আমাকে। বাবা হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগস। আমার নতুন একটা ভিডিওতে আবারও সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো তোমার দাদাভাই তো দেখলে কাজে বেরিয়ে গেল। ও আসলে থেকে কদিন কাজ করবে, মানে আজকে গেল। ও যতটা সম্ভব মঙ্গলবার দিন সকালে আসবে বলে গেল, যেটা এবার জানি না তার আগেও চলে আসতে পারে বা পরেও আসতে পারে, ঠিক জানি না। তার জন্যই সকালবেলা প্রণাম করলাম। এমনি কাজে গেলে প্রণাম করি না, কোথাও গিয়ে থাকলে মনটা কিরম লাগে। একদিনই যদি না রাত্রিবেলা বাড়ি আসে তখন মনটা খারাপই লাগে। আর মেয়েটাও বাবাকে খুঁজবে হয়তো, জানি না কি করবে। তো প্রত্যেকবার ও চলে গেলে কি করি বলো তো, আমি চলে যাই মায়েদের বাড়িতে। কিন্তু ও মানে এই সময়টা করে এবার এরকমই করবে। এই যে দুর্গাপুজো আসছে, তো তখন কি হবে বলো তো, যখন চোখ দেওয়ার সময়টা আসে তো সারা রাত্রির ধরে ওই করে। 12টার সময় করে কোথায় গেল, ওখান থেকে 1:30 পর্যন্ত দিল, 1:30টার সময় আবার ওখান থেকে আর এক জায়গায় গেল। এই করে ও সারা রাতটা বাইরেতেই কাটায়। সারা রাত্রির ঘুমও না, খাওয়া দাওয়ারও কোনো ঠিক থাকে না সেই সময়টা করে। আর বাড়িতে যতক্ষণটা থাকে ততক্ষণটা আমি ওকে খাওয়াই, মানে মনে করিয়ে বলি, বারবার ডাকি, মানে বকাও খাই ওর থেকে বারবার ডাকার জন্য, কিন্তু তবুও ডেকে খাওয়াতে হয়, না হলে না খেলে তো আরও শরীরটা খারাপ হয়ে যাবে, তাই না? তো তার জন্য ওকে ওরকম করে খাওয়াতে হয়। আর আমাকে ও শুধু দিয়েই চলে আসতো মায়েদের বাড়িতে, যে এখানে থাকলে অসুবিধা হতো, আবার আমি একলা থাকতাম বলে আরও দিয়ে চলে আসতো। তো যাই হোক, এবারে আমাকে এবারেও বলেছিল যে তুমি তাহলে চলে যাও, এখানে থাকতে পারবে না একলা। আমি বললাম না, আমি থাকতে পারবো একা, আমার কোনো অসুবিধা হবে না। আর তাছাড়া মা আসবে বিকেলবেলা, মা বলেছে যে আমি যাব না বলেছি বলে মায়েদের বাড়িতে, মা বললো তাহলে বিকেলবেলা আমি যাব, গিয়ে রাতটা থাকবো, কালকে সকালে আবারও চলে আসবো। এই করেই 2-3 দিন থাকবো বলেছে। তো চলো তাহলে, এখন 10টা 25 হয়েছে, এখনও 10:30 বাজেনি। আর আজকে এর মধ্যেই ভাত রান্না হয়ে গেছে। আর এখানে পটল কেটে নিয়েছি, আলু পটলের তরকারি হবে। আর এই যে করলা কাটছি, মানে এখনও পুরোপুরি কাটা হয় না, আলুগুলো কাটবো। আর এই যে করলা কাটছি, করলা দিয়ে আলু দিয়ে ভাজবো। তো চলো বন্ধুরা, ওদিকে কেটে কুটে নিই তাড়াতাড়ি করে, মেয়েটাকে স্কুলে নিয়ে যাব, খাওয়াবো, দিয়ে এসে আবার ওকে স্নানটাও করাতে হবে। তো বন্ধুরা, ওদিকে পটলগুলো কড়াইতে ভাজতে দিয়ে আমি চলে এসেছি মেয়েটাকে স্নান করাতে। পটল ভাজতে একটু দেরি লাগে, তো তার জন্যই ওটা ভাজতে দিয়ে এসেছি। আর মেয়েটাকে স্নান করিয়ে তারপরেই স্কুলে নিয়ে যাব। যেহেতু আমি স্কুলে নিয়ে যাব তাই আমি খাইয়ে দেবো, অত অসুবিধা হবে না। ও একলা খেলে নয় গায়েতে মাখে, তো এসে চানটা করায়, তো তার জন্য আজকে চানটা করিয়ে নিয়ে যাব। চানটা করা থাকলে না মানে অতটা অসুবিধা হয় না, মানে কাজটা অনেকটা কমে যায়। মনে হয় যে মেয়েকে চান করানো হয়ে গেল, খাওয়ানো হয়ে গেল, মানে অনেক কাজটা কমে গেছে। তো আর টাইমটাও ঠিক থাকছে না একদমই, 10টা থেকে 11টার মধ্যেই চানটা করাতে হবে। তো বন্ধুরা চলো, এখানে মেয়েকে চানটা করিয়ে দিয়েছি, এবারে ওকে নিয়ে যাবো হচ্ছে স্কুলে। আর ওদিকে আমি পটলটা কড়াতে দিয়ে এসেছি, দেখি কি হয়ে গেল। পটলটাও কালকের মতো ভাতের মতো ধরে গেল না। বন্ধুরা এখন 1টা বাজে, আর এদিকে দেখো আমার মেয়ে খেলা ছড়িয়ে রেখে দিয়েছে। ও পুজো করছিল, মানে জুতোগুলো রেখে এসো মা, নোনো আছে, জুতো নিয়ে আসতে হবে না, যাও রেখে চলে এসো সোনা মা আমার, যাও গোপা দাদাকে সেবা দেবো, চলে যাও মা। বাসন মাজছো জুতো দিয়ে, খেপি কোথাকারের। তো আমার মেয়ে ওখানে বাসন মাজছে দেখতে পেলে জুতো দিয়ে, খেপি।
তো এইসবে জল টল তুললাম, ভালো লাগছে না, প্রচণ্ড গলাটা জ্বালা করছে। ওদিকে গোপালকে এখনও সেবা দেবো, জল তুলে এসে আমি বসে পড়েছি এখানে। গোপালকে সেবা দেবো, দিয়ে ওকে খাওয়াবো, আমি খাবো। আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, একটু কিছু মুখে দিইনি আমি, কারণ কী বলো তো আমার গলাটা এত জ্বালা করছে না, না পারছি জল খেতে আর না পারছি কিছু খেতে, ইচ্ছেই করছে না, গলা জ্বালা করছে। খিদে পেয়েছি কিন্তু খেতে ইচ্ছে করছে না। বাইরে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো জলটা মনে হচ্ছে একবার আসবে। এই একবার এলো, মেয়েটাকে যখন স্কুলে নিয়ে গেছিলাম তখন একবার এলো, তারপরে মনে হচ্ছে আবার একবার আসবে, জানি না। আমি সব জামাকাপড় তুলে নিয়েছি, তুলে কারখানায় শুকু দিয়ে দিয়েছি, সেরকম কিছু কাচাকুচি করছি না আমি। জল আসছে কি কাচবো, আর রোজগেরই কাঁচা, আর ওই জন্য সেরকম কিছু পরেও না। আর মেয়ের জামাগুলো দেখো এইখানটাতে দিয়েছি, এখানটাতে আমি এই দড়িটা এখন খাটালাম। বাইরে ঝড় উঠে গেছে, চলো এবার আমি আমার গোপালকে সেবা দেবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বাইরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, এবার আমরা খেয়ে নেব, আমার মেয়েকে খাওয়াবো, সঙ্গে আমিও খাবো। খেয়ে নিয়ে একটু রেস্ট নেব, তারপর বিকেলে উঠে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা সবাইকে গুড ইভিনিং। এখন 6:30 বাজে, আর ওদিকে আমার সন্ধেও দেওয়া হয়ে গেছে। এই যে সন্ধে দিয়ে আমার গোপালকে বিস্কুট খেতে দিয়ে দিয়েছি, আর ওদিকে আমার মা চলে এসেছে দেখতে পাচ্ছ। তো গোপালকে দিয়ে দিলাম শয়নে, ও ঘুমাক, আর ওদিকে আমি চা করে নিয়েছি মা আর আমার জন্যে। তো বন্ধুরা চলো আমরা চা খেতে বসে পড়েছি। আমার জন্য বেশি করে চাটা করলাম, মা তো খাবেই, আর আমার গলাটা প্রচণ্ড জ্বালা জ্বালা করছে, তো তার জন্য বেশি করে আদা দিয়ে একটু রোয়া চা করেছি। তো চলো তাহলে চাটা খেয়ে নিই। ওদিকে চা খেয়ে একটু রুটি করবো, আর ওবেলা পটল আলুর যে তরকারিটা আছে ওইটা দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। আমি বেশি করে রেখে দিয়েছিলাম তার জন্য। তো আজকের মতো তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। যদি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট বন্ধুর পাশে থেকো। আজকের মতো তাহলে টাটা ফ্রেন্ডস, কালকের ব্লগে আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।